হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মনটা ভীষণ খারাপ। পরিবারের একজনের সাথে আমার আজকে কথা কাটাকাটি হলো, মনোমালিন্য হলো, কিন্তু তারপর থেকেই মনটা ভালো নেই, মনটা খারাপ। আমি আসলে কখনোই কারো খারাপ চাইনি। আমি জানি আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন তার নিপুণ হাতেই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের কিছু কার্যকলাপে এত অতিষ্ঠ হয়ে গেলাম, তাই নিজ থেকে কয়েকটা কথা বলে ফেলছি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমিও তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছি না। আমরা একটা পরিবার, ভাই বোন সবাই মিলে একটা মায়ের গর্ভে গর্ভধারণ করেছি, বড় হয়েছি একসাথে, সুখে দুঃখে কথা বলেছি, প্রয়োজনের সময় দুঃখ প্রকাশ করেছি। বড়দের সাথে হয়তো বলতে পারি না, ছোটো ভাইদের সাথে মোটামুটি বলা যায়। কিন্তু বিয়ে করার পরও ওদের ভাইয়ের বউগুলো না জানি কেমন হয়ে যায়। যাই হোক, আমাদের জন্য কি করবে না করবে সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে বিয়ের পরে ছোটো ভাইয়ের বউরা যখন মাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, তখন বিষয়টা আসলে অন্যরকম হয়ে দাঁড়ায়। এসব বিষয় নিয়ে মনটা ভীষণ ভারাক্রান্ত। এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলার পরে ওর কথাটা শুনে খুবই অবাক হয়েছি, খুব কষ্টও লাগছে। কিন্তু দোয়া করি ওর জন্য, ওরও 2 সন্তান আছে। আল্লাহ যেন অভিশাপ না নেয়, যেন আল্লাহ হিদায়াত দান করে, দোয়া করি। কিন্তু মনটা ভীষণ ভারী হয়ে আছে। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে অসীম ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আমি যেন বিপদে আপদে সব জায়গায় ধৈর্য ধারণ করতে পারি, যেন চট করে আমার মাথাটা গরম হয়ে না যায়। আল্লাহ সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া অসহায় হয়ে গেছি। আল্লাহ গো, সবসময় আমি অসহায়, আপনার সাহায্য ছাড়া আমরা অসহায়।